হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। তোমরা কিন্তু একদমই স্কিপ করবে না, পুরো ভিডিওটা ওয়াচ করবে। এই দেখো, আমার মেয়ে না সন্ধে 5টার থেকে শুরু করেছে সাজানো। শুধু আমাকে না, আমার মেয়ে, 2 মেয়ে, তারপর ভাসুরের মেয়ে, আমার ননদ, আমার নিজের ননদ, পিসি শাশুড়ি, তারপর যারা যারা ছিল আত্মীয় স্বজন, মোটামুটি 8-10 জনাকে মেকআপ করে দিয়েছে। তো ও মেকআপ করতে এতটাই ভালোবাসে, ও বলে যে আমি এখানে মেকআপ করছি আর মনে মনে ভাবছি যে আমি একটা পার্লার খুলবো। মানে আমার মেয়ের খুব ইচ্ছে, মানে এত সুন্দর করে সবাইকে সাজিয়ে দিয়েছে। আমরা যে এখানে এসেছি, মানে আমাদের পুরনো বাড়িতে এসে সবাই বলছে কে তোমাকে সাজিয়ে দিয়েছে, আমাকে দেখে বলছে। তো আমি যখনই বলেছি আমার অঙ্কিতা আমাকে সাজিয়ে দিয়েছে, সবাই তো একদম অবাক হয়ে গেছে। বলছে সত্যি ওইটুকুনি মেয়ে তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে? এটা কিন্তু মানতে পারছি না। তো এই দেখো আমার 2 মেয়েকে কেমন লাগছে। কই তারপর দেখো তত্ত্বগুলো নিয়ে সবাই মিলে সারি সারি বেরিয়ে পড়লাম কন্যাযাত্রী যাওয়ার জন্য। একদম কাছে, মাত্র 2 মিনিটের পথ আমার ননদ জামাইয়ের বাড়ি। তো সবাই এত খুশি, সবাই এত আনন্দ যে পাচ্ছে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো মোটামুটি সবাইকে তো তোমরা চেনো, তোমাদেরকে আর নতুন করে কি বলবো। তবু আজকে তোমাদের সঙ্গে কিছু আত্মীয় স্বজনের পরিচয় করিয়ে দেবো যাদেরকে তোমরা সবাই চেনো না। তো দেখো আমরা চলে এসেছি আমার ননদ জামাইয়ের বাড়ির সামনে। তো খুব সুন্দর করেছে ডেকোরেশনটা, আমার এত ভালো লাগছে। আর আমার মেয়েরা তো কখন থেকে নাচ ট্রাই করছে। এই যে তপতি, তপতি হচ্ছে আমার ভাসুর ঠাকুরের মেয়ে। তো ও গান শুনে মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সব সময় মানে নাচ লেগেই থাকে। এই দেখো আমাদের টিনা, তারপর পিসি শাশুড়ি, আর এই যে আমার লোকটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। সঙ্গে আছে আমার ননদ হচ্ছে লীলাদি। তো লীলাদি সত্যি খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আরও 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 অনেক অনেক ননদরা এখানে আছে। এই দেখো আমার কাকা শ্বশুরের মেয়ে, আর এই যে হচ্ছে আমার মেজো পিসি শাশুড়ির ছোটো জামাই, আর সঙ্গে 2 নাতনি হাত ধরেই থাকে। তারপর দেখো বরের বাড়ির লোকজনও আছে, যেহেতু পাড়ায় বিয়ে হচ্ছে সো একসঙ্গে মিক্স হয়ে গেছে। কোনটা যে বরের বাড়ি কোনটা যে মেয়ের বাড়ি মানে বুঝতেই পারবে না, যেহেতু একই পাড়ায় বিয়ে। তারপর দেখো সব সারি সারি ঢুকে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম একটু কফি খাবো, ও বাবা এসে দেখছি মালা কি সুন্দর করে কফি খাচ্ছে। আর এই যে হচ্ছে আমার ননদের ভাসুর ঠাকুর আর ননদ জামাই, দুজনে মিলে বসে আছে। আমাদের কিন্তু সম্পর্কে কাকা হয়। যাই হোক, মালা বলছে দিদিভাই একটু কফি খাবে নাকি? তোমাদের দাদাভাই বলছে না না, এখন কফি খেলে তুমি কিন্তু কিছুই খেতে পারবে না, একটু পরে খাবে। বেশ কাশি হচ্ছিল, মনে হচ্ছিল একটু কফি খাই, কিন্তু আমি জানি কফি খেলে আর কিছুই খেতে পারবো না। তো এই দেখো আমার ননদ জামাই, বড় ননদ জামাই আমাকে বলছে মমতা তুই কিন্তু আমার পাশে বসবি। আর আমি বলছি কেন তোমার পাশে বসবো? বলছে কেন বসবি, সে যখন বসবি তখন বুঝবি। তারপর দেখো সবাই মিলে এখানে ফটোশ্যুট করছে। আর আমার ননদ কথা বলছে কাকিমার সঙ্গে। কাকিমা একটু লেটে এসছে, কেননা রাখির ছেলে মানে আমার ভাগ্নে মশাই খুব কান্নাকাটি করছিল, তো ওকে খাইয়ে ওরা পরে পরে আসছে। তারপর দেখো আমরা একে একে তত্ত্বগুলো নিয়ে আমার মায়েমার হাতে দিচ্ছি। সবাই সারি সারি চলো আমার নতুন মায়েমার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তারপর দেখো এই যে খোমা পিসি বলছে তোকে যে কি সুন্দর লাগছে, পার্লারের থেকে অঙ্কিতা যে এত সুন্দর করে সাজিয়ে দেয়, সত্যি একদম সেটা ভাবতেই পারছি না। তো এই যে হচ্ছে আমার নতুন মায়েমা, এই হচ্ছে আমার ননদের ঘর। তো সুন্দর করে ফুলসজ্জার খাটটা সাজিয়েছে, তো খুব ভালো লাগছে। আর সবাই মিলে এখন বাইরে এসে বসবো। তো প্রথমে জায়গা পাচ্ছিলাম না, কেননা এখানে অনেক অনেক গেস্ট আছে। তো তারপর দেখো একটু পেয়েছি জায়গায়। পিসিমণি আমার জন্য জায়গা রেখেছে, বলছি পিসিমণি আমার কাছে বস। তো পিসিমণি একটা কথা শুনেছে, যাই হোক কেউ একটা কুটু কথা বলছিল, তো সেটা আমার কাছে বলছে। শুনে না আমারও ভীষণ মন খারাপ করছে। পিসিমণিকে বললাম ওসব ছাড়ো, ও বিয়েবাড়িতে এরকম কুটু কথা হয়েই থাকে। তো কিছু কিছু লোকজন আছে না, মানে ভিডিও করার দেখলে গায়ে হয়তো তাদের জ্বালা ধরে যায়। সেটা হয়তো আমাদের পাড়ার একটা মহিলা আর কি পিসিমণিকে একটু কুটু কথা বলেছে। তারপর দেখো এখানে আমার নোয়া কাকা শ্বশুরের মেয়ে আর আমার ভাগ্নি দুজনে মিলে ফটোশ্যুট করছে। তারপর তোমাদের দাদাভাই বলছে যে চলে এসো তুমি একটা বোনের সঙ্গে ফটোশ্যুট করো। তো ভাবলাম ঠিক আছে একটা ফটোশ্যুট করে নিই আর একটা শর্ট ভিডিও বানিয়ে নিই। আর দেখো আমার ননদকে কি সুন্দর লাগছে। কেমন লাগছে গো তোমরা একটু কমেন্ট করে জানাও না, লুকটা কিন্তু হেভি হয়েছে। তারপর বলছে যে বৌদিমণি মা আসেনি? আমি বললাম না কাকিমা একটু পরে পরে আসবে। তারপরে এই যে আমার দিদা দাদু মানে ছোটো কাকির মা আর বাবা,
খুব সুন্দর, দাদু দিদা না খুব রোমান্টিক, এখনও এত সুন্দর সুন্দর কথা বলে, এত সুন্দর সুন্দর গল্প করে, মানে তোমরা যদি কাছে থাকতে কথা শুনতে খুব ভালো লাগতো। আর এই যে আমাদের সুজনদা, আমাদের কি বলবো, ফেমাস দাদা ভাই, আমাদের সঙ্গে নাটক করে, তোমরা তো মোটামুটি চেনো। তারপরে যে ফটোশ্যুট করতে উঠেছে বরের বাড়ির লোকজন। তো আমার ননদ বলছিল যে দাদা তুইও একটা ফটোশ্যুট করে নে। তোমাদের দাদা ভাইকে আর আমাকে দুজনা মিলে একটা ফটোশ্যুট করে নিয়েছি। তারপর দেখো বসে পড়েছি, এখন যেহেতু টিফিন দেবে। তো লীলাদি বলছে জানো, আমাকে কিন্তু বৌদি ভাই বলে, আমি কিন্তু লীলাদির ছোট। আর এদিকে দেখো এই যে আমার কাকি শাশুড়ির ছোট্ট ভাই, 6 বোনের পর এই যে একটা আদরের ভাই, আমাদের মামা শ্বশুর। তো লীলাদি আমাকে বলছিল, মেয়েরা বলছে, মানে আমার মেয়েরা বলছে যে এখন টিফিন কিন্তু খেতে পারবো না। তো লীলাদি একটা ব্যাগ নিয়েছে, বলছে টিফিনগুলো কিন্তু সব ব্যাগের মধ্যে পুরবে। তো লীলাদি শুনে তো ভীষণ হাসছিল, বলছে ই মা, আমি যদি এখন টিফিনগুলো ব্যাগের মধ্যে ভরি আমাকে লোকে কী বলবে। তো ওরা বাচ্চা, ওরা খেতে পারবে না, বলছে টিফিনটা খেলে কিন্তু আর কিছুই খেতে পারবো না। তারপর দেখলাম ঠিকই তো, বাচ্চা ওরা যদি টিফিন খেলে খাবার না খেতে পারে তাহলে তো খুব মুশকিল। তারপর টিফিনটা সব ব্যাগে ভরে নিয়েছে, সবগুলো ব্যাগে ভরে নিয়েছে। আর এই যে দেখো আমার বড় ননদ, ছোটো ননদ, আর এদেরকে ঠিক আমি চিনি না, কিন্তু লেহেঙ্গা পরা লাস্টে যে ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি, মানে ছোটো কাকিমার ভাইয়ের বউ। তারপর এদিকে দেখো ননদ জামাই আমাদেরকে বলছিল যে কখন এসছো, মানে যেটুকুনি বলার আর কি বলতে হয়, যতই পারি কাছের হই না কেন, দূরের হলেও তো জিজ্ঞাসা করতে বলো। আর এই যে দুই ননদ জামাই আর আমাদের পুচকু বাবু, ওদেরকে নিয়েও একটা ফটোশ্যুট হলো। তো সত্যিই খুব সুন্দর লাগছে, সবাইকে এত ভালো লাগছে কি বলবো। তারপর আমাদের তাইমশাই বলছে, মানে আমাদের নতুন তাইমশাই আমাকে বলছে মায়মা, মানে আদর করে বলছে আর কি, মায়মা যাও দেখো ওখানে ফুচকা, অনেক ফুচকা খাওয়া হচ্ছে, তুমিও যাও খেয়ে এসো। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো না আমি একটা ফুচকা খাই, বলছে তুমি তো এখন ওষুধ খাচ্ছ তবুও ফুচকা খাবে। সত্যি ফুচকার প্রতি এত লোভ, সেই সঙ্গে দেখো আমার সঙ্গে সঙ্গে চলে এসছে, কি বলবো, আমি না মাঝে মধ্যে বলি বুড়ো, কিন্তু আদর করে ডাকি দাদুভাইকে বুড়ো। তো তারপরে যে মাসিরাও আছে এখানে, মানে ছোটো কাকিমার বোনেরাও আছে, পিসি শাশুড়ি আছে, পিসের শ্বশুর আছে, সবাই মিলে এত আনন্দ করে ফুচকা খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই বলছে আর ফুচকা খেও না, তাহলে কিছুই খেতে পারবে না। এই যে বসে পড়েছে আমার ভাসুর ঠাকুর, যা, তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি। এই যে মেয়েরা সারি সারি দিয়ে বসে পড়েছে, সত্যি রিমি হচ্ছে আমার ভাসুর ঠাকুরের মেয়ে, তো ও খুব কিউট, আমাকে তো পুরো মানে কাকিমা কাকিমা বলে একদম পাগল। আর রিমি যতগুলো মানে ওদের বয়সের যারা যারা আছে সবাইকে কিন্তু অঙ্কিতা সাজিয়েছে। আর সবাই বলছে সত্যি অঙ্কিতা যে এত সুন্দর সাজাতে পারে, এরপরে না অঙ্কিতাকে ভাড়া করে নিয়ে যাব। তারপর দেখো ননদ জামাই সবাইকে বলছিল যে রান্নাবান্না কেমন হয়েছে, সত্যি দুর্দান্ত হয়েছে রান্নাবান্না, এত ভালো হয়েছে কি বলবো। আমি তো মাটন আগে খেতাম না, কিন্তু এখন মাটন খাওয়া শিখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আজকের মাটন রান্নাটা এত ভালো হয়েছে, মানে কি বলবো, একবার জিভে লেগে আছে এখনও। তারপর দেখো বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর জামাই বলছে তোরা টিফিন খাসনি, টিফিনগুলো ব্যাগে ভরে নিয়ে এসেছিস। তারপর তো শুরু করে দিয়েছি যাই ওর সঙ্গে, হেই মজা, ও বাবা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ।